নিজেকে স্থিত করব আমাদের স্বস্থিতির আসনে। আজকে বাবা বলল, আমরা এখন হোলিয়েস্ট পিতার হোলিয়েস্ট সন্তান, অর্থাৎ এই দুনিয়ার সব থেকে পবিত্রতম সত্তা, আমরা তার সন্তান। আমরাও হোলিয়েস্ট অব দি হোলিয়েস্ট। বাবা বলল, এই দুনিয়াতে যেমন বলা হয় যেমন সঙ্গ তেমন রং, তেমনি আমরাও এখন সব থেকে শ্রেষ্ঠ সত্তা, হোলিয়েস্ট অব দি হোলি, পরমাত্মার সঙ্গে রয়েছে। তাই পরমাত্মার শ্রেষ্ঠ রং আমাদের সাথে লাগছে, আমার ওপর পরমাত্মার শ্রেষ্ঠ রং চড়ে গেছে। বা বলছেন হোলি মানে পবিত্র। বা বলছেন পবিত্রতা হচ্ছে সুখ শান্তির জননী। অর্থাৎ আমাদের ভেতরে যখন পবিত্রতা চলে আসবে, তখন পবিত্রতার সাথে সাথে আমাদের ভেতরেও সুখ শান্তি এগুলো অটোমেটিক চলে আসবে। বা বললেন হোলি শব্দের অর্থ হচ্ছে হোলি, অর্থাৎ যেটা হয়ে গেছে সেটাকে বিতি করতে হবে। অর্থাৎ পুরনো স্বভাব, পুরনো সংস্কার, পুরনো ইয়াদ, এই সমস্ত কিছুকে ভুলতে হবে। বাবা আমাদের মরজীবা জন্ম, অর্থাৎ নতুন এবং দিব্য জন্ম প্রদান করেছে। তাই আমাদের এই নতুন পবিত্র জন্মের স্মৃতিতে থাকতে হবে এবং আমাদের পুরনো সংস্কার, পুরনো স্বভাবকে এখন ভুলতে হবে। বা বলছেন মায়ার স্বভাব, সেটা কখনোই যেন আমরা আমার স্বভাব না বলি, কারণ মায়া হচ্ছে আমাদের সব থেকে বড় শত্রু। বা বলছেন শত্রুর জিনিসকে কখনোই আমরা আমাদের জিনিস বলতে পারি না। তাই আমাদেরও এখন মায়ার এই সংস্কারকে ভুলতে হবে। এক পরমাত্মা সাথে আমাদের কম্বাইন থাকতে হবে, পরমাত্মার গুণের রং এখন আমাদের লাগাতে হবে। মা বললেন যেমন আমরা হোলিতে আমরা ন্যাড়া পোড়াই, অর্থাৎ পুরনো যত নোংরা আবর্জনা সেগুলোকে আমরা পুড়িয়ে ফেলি, তেমনি বাবাও বলছেন আমাদের ভেতরে থাকা পুরনো বিচার, পুরনো স্বভাব, পুরনো সংস্কার যেগুলো আমাদেরকে দুঃখ প্রদান করছে, আমাদের সেগুলো এখন সব আমাদের বুদ্ধি থেকে ভুলতে হবে এবং পরমাত্মার দেওয়া নতুন দিব্য সংস্কার, নতুন দিব্য দৃষ্টির দ্বারা এই দুনিয়াকে আমাদের দেখতে হবে। বাবা আজকে বললেন যে আমাদের ভুল ধরিয়ে দিচ্ছে, আমাদের তার প্রতিও স্নেহী হতে হবে। যেমন যে আমাদের প্রশংসা করে তার প্রতি যেমন আমাদের শুভ ভাবনা থাকে, তেমনি যে আমাদের ভুল ধরিয়ে দিচ্ছে তার প্রতিও আমাদের শুভ ভাবনা রাখতে হবে। কারণ সে আমার পরম কল্যাণকারী, যে সে আমার ভুল দেখিয়ে দিচ্ছে, আমার ত্রুটিগুলোকে দেখিয়ে দিচ্ছে বিনা পারিশ্রমিক। বা বলছে দেহি অভিমানী সেই, যখন কেউ আমাদের ভুল ধরিয়ে দিচ্ছে সেই মুহূর্তেও তার প্রতি যদি তার প্রতি আমাদের স্নেহ থাকে, তাহলেই আমরা সত্যিকারের দেহি অভিমানী। বাবা আজকে বললেন
যদি আমরা সদাই পরমাত্মার স্নেহে শমিয়ে থাকি, তাহলে আমরা অটোমেটিক্যালি এই দুঃখের দুনিয়াকে ভুলে যাব। বাবা আজকে আমাদের নিশ্চয়কে মজবুত করার জন্য বলেছেন। যেমন কোনো বড় ব্যক্তির হাত যদি আমাদের হাতে থাকে, তাহলে আমরা নিশ্চিন্ত হয়ে যাই, আমাদের চিন্তা থাকে না। তেমনি এখন বর্তমানে এই দুনিয়ার সর্বোত্তম সত্তা পরমাত্মার হাত আমাদের হাতে। তাই আমাদেরও সবসময় নিশ্চয় এবং নিশ্চিত থাকতে হবে যে পরমাত্মা ঠিক আমাদের লক্ষ্যে আমাদেরকে পৌঁছে দেবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।